আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান পরিস্থিতিতে আলেমদের ঐক্য খুবই দরকার। কেন দরকার? মহান রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 24 নম্বর আয়াতে বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি নাযীরা ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। নিশ্চয় আমি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছি। হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছি। কেন? বাশীরা ওয়া নাযীরা, আপনি সকলকে শুভ সংবাদ দিবেন, আপনি হচ্ছেন শুভ সংবাদদাতা। ওয়া নাযীরা, এবং সতর্ককারী। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এর পূর্বে এমন কোনো জাতি গত হয়নি যাদের নিকট কোনো সতর্ককারী আসেনি। এখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার এই রেখে যাওয়া কাজগুলো কারা প্রচার করবে, কারা জাতির কাছে পৌঁছিয়ে দেবে, কারা তার রেখে যাওয়া কাজগুলোর আঞ্জাম দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্ব কাদেরকে দিয়ে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছে নবীদের উত্তরসূরি। তার মানে কাজগুলো করবে কারা? আলেমেরা। এটা আলেমদের দায়িত্ব। এই জন্যই তো সকলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। কারণ যে কোনো কাজ করতে হলে বিচ্ছিন্নভাবে কখনো কোনো সফলতা আসে না। রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে এই কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরো, আল্লাহর এই রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না, তোমরা বিচ্ছিন্ন হইও না। সূরাতুল আল ইমরানে 104 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে তো এমন একটি দল থাকা দরকার যারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে সৎ কাজে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে, ভালো উপদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। কোথাও কোনো অসৎ কাজ হলে, খারাপ কাজ হলে সেখানে তারা বাধা প্রদান করবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর এই দলটা হচ্ছে সফল। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাতিন নাস, তোমাদেরকে এই জন্য বের করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। সর্বশ্রেষ্ঠ জাতি এই জন্য, কারণ তোমাদের কাজ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, কখনো কোথাও কোনো অসৎ কাজ দেখলে সেখানে তোমরা বাধা প্রদান করবে, অসৎ কাজ থেকে সবাইকে নিষেধ করবে, ফিরিয়ে রাখবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। সূরাতুল আল ইমরানের 105 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো করে বিচ্ছিন্ন হইও না। ওয়াখতালাফু, এবং নিজেদের ভিতরে মতভেদ তৈরি করিও না। মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, তোমাদের নিকট সুস্পষ্ট বিধান আসার পরেও, তোমাদের নিকট সুস্পষ্ট আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন আসার পরেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত সুন্নত থাকার পরেও, এরপরও তোমরা কেন বিবাদ হবে? কেন তোমরা একে অপর থেকে জুদা হয়ে যাবে? আলেমদের মাঝে কেন বিশৃঙ্খলা তৈরি হবে? কেন এ আলেম সমাজ আজ বিচ্ছিন্ন কেন হবে? কারণ আল্লাহর আয়াতকে স্পষ্ট নয়, কোরআনকে স্পষ্ট নয়। আমাদের সকলের তো সংবিধান আল কোরআন, আমরা সকলেই এই কোরআনকে নিয়ে চলি, কোরআন আমাদের মাথার তাজ। তাহলে আজকে এক কোরআনের অনুসারী হওয়ার পরেও আমরা কেন এক নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত হাদিস, এক নেতার অনুসারী আমরা, সেই এক নেতার অনুসারী হয়েও আমরা এত বিচ্ছিন্ন কেন? এক কোরআনের অনুসারী আমরা আজ এত বিচ্ছিন্ন কেন? এক রবের অনুসারী আমরা, এক রবের আনুগত্যকারী আমরা, এক রবের ইবাদতকারী আমরা, আমরা কেন এত বিচ্ছিন্ন? এই বিচ্ছিন্নতাকে ভুলে যাওয়া দরকার। বিচ্ছিন্নতাকে ভুলে আমাদের ঐক্য খুবই জরুরি। আর একটা বিষয়,
মহান রাব্বুল আলামিনের এই বিধানগুলো, এই হুকুমগুলো, এই আয়াতগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদেরকে ঐক্য গড়ে তোলা দরকার। দেখুন, সৎ কাজের সব কিছু কিছু সৎ কাজ আছে, কিছু কিছু ভালো কাজ আছে নসিয়ামূলক, যা আপনি সারা জীবন যদি নাকি মানুষকে আদেশ করেন, বলেন, আপনার কখনো কোনো শত্রু হবে না, নিশ্চিত থাকেন। যখনই আপনি কাউকে অসৎ কাজে বাধা দিতে যাবেন, এবং এমন অনেকগুলো সৎ কাজ আছে যে কাজগুলোর কথা আপনি বললে বিপক্ষ দল আপনার উপর চড়া হবেই। আপনি পারবেন না তো? আচ্ছা, আপনি কি পারবেন এখন মহান রাব্বুল আলামিনের সেই বিধানটা কায়েম করতে? সূরাতুল মায়েদা ৪৬ এবং ৪৫ নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। অপর এক আয়াতে আছে ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমরা যদি আল্লাহর এই বিধান মোতাবেক তোমাদের বিচার কার্য সম্পাদন না করো, তাহলে তোমরা কাফের হয়ে যাবে। অপর এক আয়াতে আছে তোমরা জালেম হয়ে যাবে। কত কঠিন কথা না? আজকে কি এখন আপনি কি পারবেন যে আল্লাহর বিধান মোতাবেক হত্যার পরিবর্তে হত্যা, চুরি করলে হাত কাটা, জিনার শাস্তি, ডাকাতির শাস্তি, অন্যায় অপরাধ ঘুষখোর সকল কিছু শাস্তি আপনি কি আল্লাহর বিধান মোতাবেক দিতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন? পারবেন না তো। এই যে একটা কাজ হচ্ছে না, এটা ভালো কাজ না? আপনি কি এই কাজ বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন? নিজেকে প্রশ্ন করুন। আল্লাহর বিধান মোতাবেক বিচার ব্যবস্থাপনা কায়েম হোক, জারি হোক, এই জন্য আমাদের পক্ষ থেকে কি চেষ্টা আছে? নিজেকে প্রশ্ন করুন। আর যদি আপনি এই ভালো কাজে আদেশ না দেন, তাহলে কেমন হবে? আল্লাহর বিধান বহির্ভূতভাবে আজ বিচার কার্য পরিচালিত হচ্ছে আমাদের সমাজে। এটা কি খারাপ নয়? কোনো খারাপ কাজ দেখলে আপনার কাজ কি ছিল? মুসলিম শরীফের হাদিসটা, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্য হইতে যেই কোনো খারাপ কাজ দেখবে, ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি, তার প্রথম কাজ ছিল সে শক্তি প্রয়োগ করে হাত দ্বারা সে কাজকে প্রতিহত করবে। ফাইন লাম ইস্তাতি', যদি এই ক্ষেত্রে সে সক্ষম না হয়, তার নেই তো, তার দল নেই, সে ঐক্য নেই, সে অনৈক্য, একাকী কিভাবে করবে সে সমাজ থেকে এই ধরনের কাজগুলো অপসারণ? একাকী সে কিভাবে করবে আল্লাহর বিধানটাকে এই জমিনে বাস্তবায়ন? তখন কি করবে? ফাবিলিসানিহি, তখন তার উচিত সে মানুষকে ঐক্য গঠন করবে, এই সৎ কাজ আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করে সর্বাত্মক চেষ্টা করবে। যেখানে অসৎ কাজ দেখবে সেখানে সে মুখ দ্বারা তা প্রতিহত করবে। ফাইন লাম ইস্তাতি', যদি এতেও সে সক্ষম না হয়, মুখ দ্বারা বললেও সমস্যা, ঐক্য গঠন করতে পারছে না, এই ক্ষেত্রে তার কি করণীয়? ফাবিকালবিহি, সে অন্তর দ্বারা হলেও এটা ঘৃণা করবে এবং সংকল্প করবে, আমি যে কোনো উপায়ে হোক আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করব। মানুষের রচিত, মানুষ প্রণীত কোনো বিধান দ্বারা এই সমাজে বিচার কার্য পরিচালিত হবে। মানুষ অন্যায় অপরাধের ভিতরে নিমজ্জিত হবে, অন্যায় অপরাধের ভিতরে ডুবে থাকবে, দিন দিন অপরাধ প্রসারিত হচ্ছে। এটা থেকে কিভাবে উত্তরণ হওয়া যায়, এই জন্য সে মনে মনে সংকল্প করবে, চেষ্টা করবে, এবং প্রত্যেকটা অন্যায় কাজকে সে ঘৃণা করবে। এই অন্যায় কাজগুলোকে সে অন্তর দ্বারা ঘৃণা করছে, এই ক্ষেত্রে তার অবস্থান কি হবে ইমানের দিক থেকে? আযআফুল ঈমান, ওয়া যালিকা আযআফুল ঈমান, এটাই হবে তার ঈমানের দুর্বলতম একটা অংশের পরিচয়। হাত দ্বারা যদি নাকি প্রতিহত করতে পারে, ঈমান মজবুত আছে বুঝতে হবে। মুখ দ্বারা প্রতিহত করতে পারে, ঈমান কিছুটা মজবুত আছে, কিন্তু তাও পারছে না, অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করছে, বুঝতে হবে তার ঈমান কিছুটা হলো টিকে আছে। প্যারা আজরিন, উদাত্ত আহ্বান জানাই, মত পার্থক্য ভুলে যান, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করুন। আপনার এই মত পার্থক্য আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারছেন না। দীর্ঘদিন পর্যন্ত অনেকগুলো বছর পর্যন্ত আমরা দেখেছি মঞ্চে, মাহফিলে, ময়দানে কেউ দিনের দাওয়াত দিতে পারেনি। আপনি দাওয়াতি কাজ ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগের বছরগুলো, 40টি বছর,
তার কোনো শত্রুত্ব ছিলই না, বন্ধুর অভাব ছিল না। কিন্তু শত্রু তখন থেকে হয়ে গেছে যখন তিনি আল্লাহর বিধানকে এই জমিনে কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন। তখন থেকে তার শত্রুর অভাব হয়নি, তার শত্রুর অভাব হয়নি। তার পরিবার তার শত্রু হয়েছে। তাকে বন্দি থাকতে হয়েছে প্রায় 3টি বছর। কত কষ্ট করা লেগেছে। সাহাবাই কেরাম এই সংগ্রামে অবতীর্ণ হয়ে, এই সংগ্রামে উত্তীর্ণ হয়ে, সাহাবাই কেরাম এই সংগ্রামে যারাই যোগ দিয়েছে সাহাবাই কেরামদের মধ্য থেকে, তারা কত নির্যাতন নিপীড়ন শিকার হয়েছে। আপনি কি মনে করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মিষ্টি খাওয়া, এই মিষ্টিময় জীবনটাই আপনার জন্য সব কিছু? জান্নাত এত সহজ, ইমান এত সহজ? আহাসিবান নাস আন ইউতরাকু ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, মানুষকে ধারণা করছে এত সহজে তারা পার পেয়ে যাবে ঈমান গ্রহণের পরে, তাদেরকে পরীক্ষা করা হবে না? পরীক্ষার যারা আপনি তখন উত্তীর্ণ হবেন যখন মানুষকে আপনি সৎ কাজের আহ্বান করবেন, অসৎ কাজে বাধা প্রদান করবেন। তখনই দেখবেন আপনার শত্রুর অভাব নেই। আর এই শত্রুকে মোকাবেলা করার জন্য আপনার ঐক্য দরকার, আপনার ঐক্য দরকার। এই ঐক্য গঠনের কাজ, এই ঐক্য গঠনের কাজে সবার আগে এগিয়ে আসবে আলেম সমাজ, এবং এই আলেমদের হাত ধরে, আলেমদের সহযোগিতা থাকবে সকল মুসলিম সমাজ, সকল মুসলমান, সকল ইমানদার। এর ভিতরে তো মুনাফিক থাকবে। মুনাফিকদেরকে আমরা শনাক্ত করতে হবে, কারা মুনাফিক, কারা সাচ্চা ইমানদার, এটা শনাক্ত করতে হবে। আল্লাহ পাক এই জমিনে আলেমদের ভিতরে ঐক্য হওয়ার তৌফিক দান করুক। এই সময়ের ভিতরে আলেমদের ঐক্য কত জরুরি হয়ে পড়েছে, মুসলিম সমাজের ঐক্য কত জরুরি এখন আমরা বুঝতে পারছি, উপলব্ধি করছি প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে, হারে হারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।